আমাদের পরিবেশের কথা বলে আমরা এখানে সেন্টমার্টিন পর্যটকদের যাতায়াত ভ্রমণ বন্ধ করে দিয়েছিলাম এবং পরবর্তীতে এসে এখন মাছ ধরা বন্ধ হয়ে গেছে। তাইলে সেন্টমার্টিন বাসী মানুষগুলো যাবে কোথায়? আর্থিক অবস্থার দিক দিয়ে একদম রোহিঙ্গার চাইতে আরো করুণ পরিণতি, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। এলাকার জনগণ, এই সেন্ট মার্টিনের জনগণ গরিব মানুষ, তাদের খুব অসহায় অবস্থা। সেন্ট মার্টিনের যে জেলে সম্প্রদায়, তাদের যে মাছ ধরা বন্ধ এবং সেন্ট মার্টিনের একমাত্র উপার্জন হচ্ছে পর্যটন শিল্প, যার যেহেতু বর্তমান পর্যটকদের বিশেষের কারণে পর্যটকরাও ওখানে যেতে পারতেছেন না, যার কারণে এই এলাকার জনগণ, এই সেন্ট মার্টিনের জনগণ গরিব মানুষ, তাদের খুব অসহায় অবস্থা। তাদের দুর্বিষহ জীবনযাপন করতে, তারা ছেলেমেয়েরাও তারা স্কুলে পড়ালেখা করতে পারতেছে না। সেহেতু জনগণের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান থাকবে, তাদেরকে যেন যথাযথ পুনর্বাসন করা হয় এবং প্রশাসন যে দৃষ্টি আকর্ষণ দেব এই পর্যটনের বিষয়ে, মাছ ধরার বিষয়ে যেন একটা সুষ্ঠু সমাধান করা হয়। তারা যেন তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যথাযথ বেঁচে থাকতে পারে। না, আমরা কক্সবাজার নাগরিক হিসাবে আমরা যতটুকু দেখতেছি আর কি, সেন্ট মার্টিন হচ্ছে মাছ ধরে ওরা জীবন যাপন করে, পাশাপাশি হচ্ছে পর্যটক নিয়ে ব্যবসা করে ওদের জীবন যাপন করে। দুই দিকে ধরতে গেলে এখন সরকারি ভাবে একটা নিষেধ, তাহলে নিষেধাজ্ঞা পড়ার কারণে ওদের জীবনের ঝুঁকিটা একদম নিম্ন পর্যায়ে চলে গেছে। ওরা খাইতে পারতেছে না, ছেলেদের পড়ালেখা খরচ যোগাইতে পারতেছে না। আর্থিক অবস্থার দিক দিয়ে একদম রোহিঙ্গার চাইতে আরো করুণ পরিণতি, যেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং পাশাপাশি অসুস্থ হলে যে হসপিটালে চিকিৎসা নেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই, ওইখানেও পর্যন্ত ডাক্তার নাই। তো আমরা আশা করব যাতে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিয়ে ওদের পাশে দাঁড়ায়। রোহিঙ্গাদের পাশে যেমন মানবিক দিক দিয়ে চোখ দিয়ে তাকাচ্ছে, আমরাও চিন্তা করব এবং আহ্বান করব যাতে সরকার যাতে ওই দিকেও একটু চোখ তুলে তাকায় আর কি। এটা আমাদের কক্সবাজার হিসেবে একটা দাবি থাকবে। এটি হচ্ছে আসলে একটু চিন্তার বিষয়, ভাবার বিষয়, যেখানে সীমান্তে উত্তেজনা তৈরি হয়ে গেছে। আমাদের পরিবেশের কথা বলে আমরা এখানে সেন্টমার্টিন পর্যটকদের যাতায়াত ভ্রমণ বন্ধ করে দিয়েছিলাম এবং পরবর্তীতে এসে এখন মাছ ধরা বন্ধ হয়ে গেছে। তাইলে সেন্টমার্টিন বাসী মানুষগুলো যাবে কোথায়? তাদের খাবে কি? তাদের জীবিকা নির্বাহনের জন্য কোনো পথে এখন খোলা নেই। এখান থেকে টেকনাফ থেকে অতদূর গিয়ে মালামাল নিয়ে গিয়ে তারা সেগুলো বিক্রি করে কিনবে, তাদের পয়সা তাদের নেই। আমরা চাই এটি সরকার যেন ত্বরিত একটা ব্যবস্থা নেই সেন্টমার্টিন বাসীর জন্য, না হলে অন্যরা, এই একটা দ্বীপ, বাংলাদেশের সুপরিচিত একটি দ্বীপ, এটি আমরা চিরে হারিয়ে ফেলবো। এই দ্বীপের মানুষ জনশূন্য হয়ে পড়বে।